তুই তো কালাপোতা, তোর পাশে আমাকে মানায় না, সেটা তোর কপাল। আজকে অনু ফ্যাশন হচ্ছে আজকে। তো বন্ধুরা আজকে সেই দিন, মানে এতদিন তোমরা যে অধীর আগ্রহে ছিলে যে অনু ফ্যাশন কবে লঞ্চ হবে, তো আজকে সেই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। আর আজকের দিনটা এমন একটা দিন, মানে সবার বাড়িতে বাড়িতে পুজো। আজকে কাদের বাড়িতে পুজো হবে শোনো। প্রথম হচ্ছে টিয়াদের বাড়িতে পুজো হবে, গৃহপ্রবেশ টিয়াদের, ঠিক আছে। দিদি বাড়িতে পুজো হবে নারায়ণ পুজো। দিদি বাড়িতে মানে দিদি শরীরটা খারাপ বলে দিদি বাড়িতে একটা নারায়ণ পুজো দিচ্ছে বড় করে। আর আমাদের বাড়িতেও কিন্তু পুজো, ঠিক আছে। আমাদের বাড়ি কিসের পুজো? আমাদের বাড়ি হচ্ছে নতুন ব্যবসা শুরু করছে অনু, সেই ক্ষেত্রে পুজো। তো কি কি করেছে যে তোমরা দেখো খালি। এই যে পুরো সেটআপ সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে অনুর সমস্ত কিছু মানে প্রোডাক্ট রাখা আছে। আর মানে সব তো আর দেওয়া যায় না, কিছু রেখেছি। সব তো দেওয়া যায় না, মানে কিছুটা রেখেছি আর কিছুটা আছে এখনো স্টকে, ঠিক আছে। মানে যতটা পেরেছি রেখেছি, জায়গা তো ছোট, বলো না, ঘরটাও তো ছোট। তো আর এখানে আমার মা চলে এসেছে, এখানে জগন্নাথ প্রভু চলে এসেছে, এখানে প্রিন্টটা সাজিয়েছি। আর এখানে আমার গোপু সোনা বসবে, ঠিক আছে। আর ব্রাহ্মণ কিন্তু কিছুক্ষণ পরে আসবে, এখন অনু ফল টল কাটবে। আর খুব মজা করবো আজকে সারাদিন। আজকে কিন্তু আমাদের বাড়ির পুজোটা সেরে যেতে হবে কিন্তু দাদার বাড়িতে, তারপরে যেতে হবে টিয়ার বাড়িতে। এই টিয়াকে একটু কংগ্রাচুলেশন বল, মানে আজকে ঘরে ঢুকছে। হ্যাঁ, আজকে টিয়াকে কি বলেছে জানো? আজকে বলেছি যে আমি যাবো না, বলেছি। আর ওকে পুরো সারপ্রাইজ করবো আজকে টিয়াকে। একদম একদম একদম। তো আজকে কিন্তু খুব এনজয় হবে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো পুরোটা ব্লগের মাধ্যমে। আমাকে দেখা, আমি যে রেডি হচ্ছি। ঠিক আছে, চলো এটা অনুকে দেখাই এবারে। এই যে আমি একা একা শাড়ি পরেছি। বাবা, আমার চুরুকে দেখো কি সুন্দর লাগছে, দেখো। এখনো রেডি হইনি আমি ঠিকভাবে, আমি এখন পুরো গিন্নিমা লাগছে, গিন্নিমা। এখন মেকআপ করছি, মেকআপ। গিন্নিমা লাগছে, তাই তো অনু? ভালো লাগছে আমাকে? হ্যাঁ। আজকে তাহলে কি হচ্ছে? আজকে তাহলে কি হচ্ছে? অনু ফ্যাশন। আজকে অনু ফ্যাশন হচ্ছে। আজকে অনু ফ্যাশন, অনু ফ্যাশনের আজকে লঞ্চ, তাই তো? হ্যাঁ। আর আজকে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট দেখাবে বলে দিলাম। আমার সবই ভালো। ভালো ভালো বলতে কিছু নেই, সবই ভালো। সব ট্রেন্ডিং, সব ট্রেন্ডিং। একদমই তাই। যে নেবে মানে মনে একটা শান্তি পাবে যে হ্যাঁ কোয়ালিটি ফুল একটা জিনিস পেয়েছি আর একটু ট্রেন্ডিং জিনিস পেয়েছি। এখন ইনস্টাগ্রামে সমস্ত কিছু ট্রেন্ডিং আছে, যে যা প্রোডাক্ট আছে এখানে। একদমই তাই। আর আমি এর থেকেও ধামাকাদার আনবো, আমার জাস্ট কয়েকটা মাস সময় লাগবে। হ্যাঁ, শুরু করছি তো, শুরু করে যদি ফিডব্যাক ভালো, কয়েকটা সময় লাগবে, আমি ধামাকাদার নিয়ে আসবো, পুরো ধামাকাদার। আমার এই যে অনু ফ্যাশন, এটা আমি একটা ব্র্যান্ড তৈরি করব, এটা আমার প্রতিজ্ঞা। আজ এটা আমি করবই, আজ থেকেই। আচ্ছা, জাস্ট আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা অনু, তাহলে আমি ফলগুলো নিয়ে আসি, তুমি একটু কেটে দাও ঠাকুরকে। আর ঠাকুর মশাই চলে আসবে এখন, বুঝলো তো? ঠিক আছে, তাহলে আমি ফলগুলো নিয়ে আসছি। পেয়ারা রে, হ্যাঁ, এটা পেয়ারা কাটতে পারছে না, মানে কি বলবো। কি পেয়ারা? কি এত বড় মেয়ে একটা পেয়ারা কাটতেছে, দেখো। দেখ, এই দেখ। রে বাবা, এটা কি অনু ফ্যাশন? হ্যাঁ, অনু ফ্যাশন না হডু ফ্যাশন? ও বাবা, একখানা পেয়ারা আনছিস, কোষটা পেয়ারা। হ্যাঁ অনু, দেখি তোমার একটু দেখি। বাহ, কি দারুণ লাগছে তোমাকে আজকে। আমি দেখতে এমনি সুন্দর, আসলে তুই তো কালাপোতা, তোর পাশে আমাকে মানায় না, সেটা তোর কপাল। এটা কোনো কথা হলো অনু? আমি দেখতে খারাপ বলো? তাহলে বললি কেন? তোকে কি সুন্দর, তুমি দেখে বিয়া করছো বলো, এরকম কি সুন্দর লাগছে আজকে, এটা কেন বললি? তোকে কি বলতে হতো? তোকে কি সুন্দর লাগে সব সময়। ও বাবা, তাই? একদমই তাই। জানু, এই আমার ছোনা বাবা কোথায়? ছোনা বাবাকে এখন তুলবো। এখনো ঘুম থেকে তোলা না? দেখো ঘুমাচ্ছে ছোনা বাবা। আমার নুনটু পাখিকে আমি সাত সকালবেলা ঘুম থেকে তুলি বসিয়ে রাখতে হতে পারবো না? ওকে এখন আতুপাতু করে তুলবো, বসাবো, পুজো হবে, আবার তুলে দেবো। হ্যাঁ, একদমই তাই। সাত সকালবেলা কেন উঠাবো? পুজোটাকে তুলে বসা ওকে, পুজো হবে তো মায়ের। বাবা দেখো কি সুন্দর লাগছে আজকে। তুই কি পাঞ্জাবি ফাঞ্জাবি পরবি না? এটা ভেবে রেখেছিস নাকি? ভেবেছিস সেটা যে পাঞ্জাবি পরবো না? পাঞ্জাবি পরতে হবে? পুজো দিচ্ছিস, পাঞ্জাবি পরবি না? এটা আর কোনো কথা বললি বলতো? হ্যাঁ, সকাল থেকে আমি বসে নেই, কিন্তু তুই এন্তার এদিকে ওদিকে ঘুরছিস। হ্যাঁ, তোমার দাদু করে গেল তো এই কাজগুলো এসে। হ্যাঁ, দয়া করে এই টাইপসের পেয়ারা আর কোনোদিন আনিস না, আমি কাটতে পারবো না। লোকে ডাঁটা পেয়ারা খাবে, লোকে পাকা পেয়ারা কেন খাবে বলো? বাবা, একটু নরম আনতে হয়, তার বলে এত শক্ত কেউ আনে না। আরে নাহলে তো ঠাকুরের দাঁতে লাগে বলো। পাকা পেয়ারা খায় ঠাকুররা? ঠাকুররা তো সব এই যে পেয়ারা খায়। যা আনছিস না, টাকে ছুঁড়া মারলেও তোর টাক ঝুলালা হয়ে যাবে। হ্যাঁ, কি সব বলতেছে। আমাকে তুমি বার করে দাও দেখি, সরো দিক, সরো। মুদি বাবা বলছে। আরে হয়েছে, এবার বসা ওকে। বাবা তোমাকে
বকেছে এই যে ওরে বাবা বাবা, কি দারুন কি দারুন, পাপা বকেছে। চলো কি দারুন লাগছে ওকে ড্রেসটা পরে। হ্যাঁ বললে হবে, খরচা আছে। এবার বসাও ওকে বসাও। আর দেখো এখানে বড় মারো একটা মূর্তি রেখেছি, আর এদিকে সব ঠাকুরের মূর্তি রেখেছি। মূর্তি না, বড় মায়ের ফটো, ওই তো বিগ্রহ। চলো বাবা। বাবা ওরে বাবা, বাবা, কি সুন্দর কত লাগছে। বড় জামা পরেছে অনু, বাবা। এই জায়গাটা যা লাগছে না, কি দারুণ লাগছে বলো তো। খুব সুন্দর লাগছে। দেখ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অবশ্যই না, ঠিক আছে। আর একটু সামনে টেনে দাও না গপুকে, তাহলে এই ওই ওই বুদ্ধদেবের মূর্তিটা ঠিকঠাক থাকবে। টেনে দাও তো। আসো বাবা, একটু সামনে আসো। আরে ওকে ওইটা সিংহাসনটা সমেত নিয়ে আসো সামনে, আরো আরো সামনে নিয়ে আসো, জায়গা আছে। না না, আর সামনে যাওয়া যাবে না। এটা কি জল সংকট নিয়েছিস তুই? হুম। এখানে গ্লাসে ভরপুর। ও, চলো। আর পিছনের ওইটা নামিয়ে দাও কাপড়টা। কাপড়টা নামবে না, এরকমই থাকবে। ও। এটা ঘের টাইপের আছে না, তো এটা এরকমই থাকবে। আচ্ছা আচ্ছা, দেখো আমার গপুকে কি সুন্দর লাগছে আজকে। আমার গপু চেনার মালা কোথায়? হ্যাঁ মালা আনো নি গপু এই তো। চেনার? কই? এইখানে আছে, পরিয়ে দিচ্ছি। গপুর মালা আনবো না। এই দেখো আমার মা, এই যে বড় মা, আর এই যে আমাদের জগন্নাথ প্রভু। কি ভাল লাগছে আজকে জায়গাটা গো অনু। কোনো কিছু জীবনে একটা ছোট স্বপ্ন পূরণেরও যদি তোমরা কেউ চেষ্টা করো, অন্ততপক্ষে বাড়িতে একটা ছোট করে পুজো দেওয়াই দরকার। এটা আশীর্বাদ নিতে হয় না, একটা আশীর্বাদ নিতে হয়, অবশ্যই করতে হয়। এ বাবা, পাপা নিয়ে যাচ্ছে তোমার জন্য। ওরে বাবা, নাও। ওরে বাবা, আমার গপু কিন্তু সাদা ফুলের মালা পরতে ভীষণ ভালোবাসে। ভালো লাগছে না? হুম, চলো খুব সুন্দর লাগছে। চলো। অনু, হ্যাঁ, ঠাকুমা সে আসছে আসছে। আসন ফাসন নিয়ে সব হ্যাঁ রেডি হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ করার পরে ফাইনালি কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক চাপ থাকে ঠাকুর মশাইয়ের উপরে, তো একটু দেরি হয়েই গেছিল। আর আমাদেরও কিন্তু একটু গোছাতে দেরি হয়ে গেছিল। সেই ক্ষেত্রে সকাল 7 ঘটিয়া পুজো, সেখানে কিন্তু আমাদের 9টা হয়ে গেছিল। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। পুজো করে শুরু করব, আরো বেশি ভালো লাগছে। মায়ের কাছে চেয়েছো তো, একদম। ব্যাস, মা তোমাকে আশীর্বাদ করবে। আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুজো কিন্তু সমাপ্ত হয়েছে। আর পুজো করে খুব আনন্দ, খুব শান্তি পেলাম সত্যি কথা বলতে গেলে। মায়ের আশীর্বাদ পেয়ে গেছি। আর তোমরাও আশীর্বাদ করো সবাই। আমাদের ব্যবসায়, নতুন ব্যবসা শুরু করছি আমরা দুজন স্বামী স্ত্রী মিলে। তো সবাই আশীর্বাদ করো, এইটুকুনি আমি তোমাদের কাছে চাইছি। যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, তোমাদেরকেও তো তেমন একটা বলতে পারলাম না, মানে ঘটা করে তো কেমন করতে পারিনি। যেহেতু আমি ব্যবসাটা শুরু করছি, হ্যাঁ, মানে পুজো না দিয়ে করবো না, তার জন্য আমি মানে পুজোটা করলাম। আর আমার বাড়িতে যদি সেরকম জায়গা টায়গা থাকতো, আমি একটু বড় সড়ো করেই চেষ্টা করতাম পুজোটা করার। তবে হ্যাঁ, তোমরা আশীর্বাদ করো যেন আমরা ব্যবসা করে জীবনে উন্নতি করতে পারি, আর অনেক বড় করে পুজো করতে পারি। আর তোমাদের সবাইকে একদিন আমি ইনভাইট করে খাওয়াবো আমাদের বাড়িতে ডেকে। আর তোমরা আরো একটু আশীর্বাদ করো, যেটার কারণ হচ্ছে গিয়ে তোমাদের যেন ভালো ভালো কালেকশন আমি তুলে দিতে পারি তোমাদের হাতে। এইটুকুনি আশীর্বাদ করো, আর কিছু চাই না। ভালো কালেকশন আমি সবসময় চেষ্টা করবো তোমাদের হাতে তুলে দেওয়ার। কোনো আর কিছু বলবে? খুব ভালো লাগছে। আর আজকে টিয়ারাও ঘরে ঢুকছে,
ওদেরকে তো মানে কি বলবো, ওরা অনেক কষ্ট করেছে, ঘর করছে, আজকে ঢুকছে, ভীষণ ভীষণ খুশি। কংগ্রাচুলেশন টিয়া, বুবাইদা, জীবনে অনেক বড় হও, আর উন্নতি দিদিদেরও করো। congratulation, আর বলে দিদিদের। প্রিয়া দিদির বাড়িতেও পুজো হচ্ছে, যেহেতু এখন দিদি যাবো। দুদিন পরে পরে শরীর খারাপ হয়তো, তাই ওদের বাড়িতেও আজকে নারায়ণ পুজো দিচ্ছে। তো ঠাকুরের কাছে, বড় মার কাছে চাচ্ছি যেন দিদিকে পুরোপুরি সুস্থ করে দেয়, আর আমার যত বন্ধুরা আছে সবাইকে যেন ভালো রাখে। তো বাড়িতে পুজো আছে সেটা কিন্তু চলে এসেছিলাম টিয়াদের বাড়িতে, আর টিয়াদের বাড়িতে এসে কিন্তু খুব খিদা পেয়ে গেছিলো, তাই খেয়ে নিলাম। আর তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।